কলেজ থেকে বাসায় এসে শুনতে পেল আজ নাকি পাত্রপক্ষ দেখতে আসবে প্রেমাকে। পাত্রপক্ষের আসার কথাই যেন মাথায় আকাশ ভেঙে পড়ে। গতকালই রেজাল্ট খারাপ হওয়ায় বাপি বলেছিল বিয়ে দিয়ে দিবেন। রাত পোহাতে না পোহাতেই পাত্রের বন্দোবস্ত হয়ে গেল। এক ছুটে চলে গেল মায়ের রুমে। আম্মি আম্মি, আমি এখনই বিয়ে করতে চাই না, তুমি প্লিজ বাপিকে বোঝাও। দেখতে আসলে বিয়ে হয় না প্রেমু। তুমি জানো তোমার বাপিকে তার সিদ্ধান্ত থেকে নড়ানোর ক্ষমতা বা দুঃসাহস আমার নেই। চুপচাপ গিয়ে ফ্রেশ হয়ে নে, বিকেলে তোমাকে দেখতে আসবে, এটাই ফাইনাল। প্রিমুকে কিছু বলার সুযোগ না দিয়েই শক্ত কণ্ঠে আবারও বলেন, নো মোর টক প্রিমু। আশা রাখছি মেহমানের সামনে আমাদের পরিবারের সম্মান রাখবে তুমি। এখন আসতে পারো। বাবা মা দুজনকেই অনেক ভয় পায় প্রেমু। খুব শক্ত ধাঁচের মানুষ কিনা তারা। তাদের মুখের ওপরে প্রেমু কখনোই কথা বলেনি, যদিও বা কখনো বলেছে তাও তারা শুনতে নারাজ, ঠিক যেমন আজকে। বিকেলে মিসেস সাবিনা প্রেমুকে সুন্দর একটা শাড়ি পরিয়ে সাজিয়ে গুছিয়ে পাত্রপক্ষ সামনে নিয়ে গেল। প্রেমু মাথা নিচু করে ছেলের মা ও চাচির প্রশ্নের উত্তর দিচ্ছে, যেন কোনো এক জড় পদার্থকে বসিয়ে রাখা হয়েছে। পাত্রপক্ষের কথোপকথন শুনে মনে হলো প্রেমুকে তাদের পছন্দ হয়েছে। এক পর্যায়ে ছেলের চাচি বললেন, ছেলে মেয়ের আলাদা কথা বলা দরকার। এ যুগের ছেলে মেয়ে বলে কথা বলেই মিটি মিটি হাসতে লাগলেন। মিসেস সাবিনাও তাদের সাথে যোগ দিলেন। মিসেস সাবিনার আদেশে প্রেমু গুটি গুটি পায়ে নিজের রুমের দিকে পা বাড়ায়। রুমে এসে খাটের উপর ধপ করে বসে সিলিংয়ের দিকে তাকিয়ে ভাগ্যের ওপরে তাচ্ছিল্যের হাসি হাসে। মিনিট খানিক পর প্রেমুকে দেখতে আসা পাত্র এলো। তার উপস্থিতি টের পেয়ে প্রেমু নত মুখে বলল, আমি এই বিয়েটা করতে চাইছি না। আপনি প্লিজ নিচে গিয়ে এখনই বলবেন আপনার আমাকে পছন্দ হয়নি, আপনি অন্য কাউকে ভালোবাসেন, আমাকে বিয়ে করতে আপনি পারবেন না। প্রত্যয় শাহরিয়ারকে রিজেক্ট করার কারণ কি মিস? আপনাকে তো আমার বেশ পছন্দ হয়েছে। শুধু শুধু মিথ্যে কেন বলতে যাব আমি? এতে আমার লস ছাড়া তো কোনো লাভ দেখতে পাচ্ছি না আমি। অতি পরিচিত গলায় উক্ত বাক্য শুনে মৃগী রোগীর মতো প্রেমুর হাত পা কাঁপতে লাগল। বিস্ময় দৃষ্টিতে চোখ তুলে তাকাতে মাথাটাও ঘুরে উঠল। এবার পাত্রের জায়গায় এই হিটলার দানব কোথা থেকে এলো? কি ভেবেছিলে আমার সামনে তুমি অন্য কাউকে বিয়ে করবে? উহো, আদিব বেঁচে থাকতে তা অসম্ভব পুছি। বিয়ে তো তোমার আমার সাথেই হবে, এবং আজই হবে। বিয়ে? কিসের বিয়ে? আমি আপনাকে বিয়ে করব না। তাছাড়া সম্মান একটা চরের জন্য আপনি আমাকে কম হেনস্থা করেননি, এখন আবার বাড়ি বয়ে এসে বিয়ের কথা বলছেন? মানে কি এইসবের? এখানে কেউ কাউকে কোনো বিয়ে করবে না। প্রত্যয় কিছু বলতে নিলে আগমন ঘটল বাড়ির কাজের মেয়ে মর্জিনার। সে দরজায় টোকা দিয়ে বলল, প্রিফু, বাকি কথা না হয় বিয়ে হয়ে যাওয়ার পর বলো। এখন হবু বরকে নিয়ে ড্রয়িং রুমে এসো, বড়রা অপেক্ষা করছেন। মর্জিনার মুখে হবুবর কথাটা শুনে 480 ভোল্টের ঝটকা খেল প্রেমু। এই হিটলার নাকি তার হবু বর? অসম্ভব। জি মিসেস, প্রত্যয় শাহরিয়ার বিয়েতে কোনো বাধা দেওয়ার চেষ্টা করবে না। কোনো বেগরা দিলে তার পরিণাম খুব খারাপ হবে বলেই একটা ডেভিল মার্কা হাসি দিয়ে প্রত্যয় চলে গেল। রাতে ঘরোয়াভাবে আমাদের বিয়েটা হয়ে গেল। এই হিটলার বাপি আম্মিকে কিভাবে ম্যানেজ করেছে একমাত্র সেই জানে। অথচ বাপির ভীষণ ইচ্ছে ছিল একমাত্র মেয়ের বিয়েটা খুব ধুমধাম করে দেবেন। প্রেমু পরিবারের বিরুদ্ধে কখনো তেমন দ্বিমত করেনি, আজও করল না। যেহেতু এই হিটলারকে তাদের পছন্দ হয়েছে, ঝামেলা বাড়িয়ে লাভ কি করে নিল বিয়ে। শত্রু থেকে কবুলের মাধ্যমে একেবারে তার সহধর্মিণী হয়ে গেল। হয়তোবা এই শত্রুতার এখানেই ইতি, আবার নতুন কোনো শত্রুতাও শুরু হতে পারে। দেখতে দেখতে কেটে গেল প্রায় 5 বছর। আজ প্রেমু ও প্রত্যয়ের বিবাহবার্ষিকী। সেজন্য প্রত্যয়ের সকল পছন্দের খাবার নিজ হাতে রান্না করেছে প্রেমু। প্রত্যয়কে আজকে সারপ্রাইজ দিতে চায়। আজ তাদের জীবন ডাবল আনন্দের মেলা যে। দুপুরের পর প্রেমুর শাশুড়ি খুব তাড়াহুড়ো করে কোথাও যাচ্ছিলেন। তাকে জিজ্ঞেস করলে সে বলেন ফিরে এসে জানাবেন। প্রেমুর মনটা বড্ড অশান্ত হয়ে আছে, কোনো কিছুতে মন বসছে না। এমনটা তো আগে হয়নি, অথচ আজকের দিনে তার মন মেজাজ ফুরফুরে থাকার কথা। ভেতরে বয়ে চলা আনন্দটা যেন উপভোগ করতে পারছি না। অজানা আশঙ্কায় গলা শুকিয়ে আসছে বারবার। প্রত্যয়কেও ফোন পাচ্ছে না, নাম্বারটি বারবার বন্ধ বলছে। ভয় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে প্রেমুর। রাত 10:30টার দিকে কলিং বেল বাজল। মনে আনন্দ, খুশি ও কিছুটা ভয় নিয়ে দরজা খুলে দিল প্রেমু।
দরজা খুলে সামনের দৃশ্য দেখে থমকে গিয়ে পিছিয়ে গেল। মুহূর্তেই চোখ দুটো ঝাপসা হয়ে এলো। প্রত্যয়ের হাতে বিশাল বড় এক ফুলের তোড়া। দরজার সামনে সাজানো রয়েছে অসংখ্য গিফট। হাসি মুখে দাঁড়িয়ে আছে প্রত্যয়। ভেতরে যেতে দেবে না নাকি? প্রত্যয়কে একা আসতে দেখে প্রেমু জিজ্ঞাসা করে, মা কোথায় প্রত্যয়? সেই দুপুরে বেরোলেন, এখনো এলেন না যে? আমার কিন্তু চিন্তা হচ্ছে মায়ের জন্য। মা নানি বাড়িতে গিয়েছেন, এখন রুমে এসো, কথা আছে। বলেই কানের লতিতে হালকা চুমু দিয়ে রুমে চলে গেল। প্রেমু হালকা হেসে রান্নাঘরের কাজ গুছিয়ে রুমে এসে দেখতে পেল পুরো রুম অন্ধকার। ধিমে আলোর কিছু মোমবাতির আলোয় পুরো ঘর আলোকিত হচ্ছে। ঘরের দরজা পেরিয়ে ভিতরে ঢুকতেই শক্তপোক্ত এক পুরুষালী হাতের বাঁধনে বাধা পড়ে যায় প্রেমু। হিম শীতল হাত, যার বিচরণ এখন প্রেমুর কোমল পেটে। প্রত্যয়ের স্পর্শে লজ্জায় লাল হয়ে যাচ্ছে প্রেমু। প্রত্যয় অধর নামিয়ে প্রেমুর ঘাড়ে ছোট ছোট চুমুতে ভরিয়ে দিতে থাকে। ঘাড় থেকে মুখ তুলে কানে ফিসফিয়ে বলে, আমার ঘরে ছোট্ট একটা বেবি চাই পুচি, একটা ছোট্ট পুচি চাই তোমার মতো। প্রত্যয়ের কথায় নিজের লজ্জামাখা মুখ আড়াল করতে ঘুরে প্রত্যয়ের বুকে মুখ লুকায় প্রেমু। কিছু সময় বাদে প্রত্যয়ের বুকে থেকে মাথা তুলে বলে, বালিশের নিচ থেকে টিস্যুতে মোড়ানো প্রেগন্যান্সি কিট বাড়িয়ে দিল প্রত্যয়ের দিকে। প্রত্যয় সেটা খুলল। সেকেন্ড দুয়ের মধ্যে বিস্ময় নিয়ে প্রেমুর দিকে তাকিয়ে বলল, তুমি কনসিভ করেছো? আগে কেন বলনি আমাকে? নত মস্তিষ্কের প্রেমু ধিমি গলায় জবাব দিল, হ্যাঁ, আমি কনসিভ করেছি। আল্লাহর রহমতে আমার প্রেগন্যান্সির 2 মাস চলছে। আজই জেনেছি, তোমাকে সারপ্রাইজ দিব ভেবে ফেরার অপেক্ষাতে ছিলাম। প্রত্যয় প্রেমার কপালে গভীর চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে রয়। আজ প্রত্যয়ের চোখের কোমেও পানি জমেছে, সুখের অশ্রুকণা। তাদের সংসার জীবনে আজ পূর্ণতার খবর। এত আনন্দ কথায় রাখবে প্রত্যয়। থাপ্পড়ের পূর্ণতা যদি এমন হয়, থাপ্পড় তাহলে খারাপ কিছু নয় বউ। ধন্যবাদ তোমাকে।